আলুর বীজের দাম কমিয়ে বিএডিসির নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন সংস্থাটির চুক্তিভিত্তিক চাষিরা। উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির মুখে পড়ার শঙ্কা তাদের। বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সভা ও সমাবেশ করেছেন তারা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। প্রতি বছর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ আলুর চাষ হয়ে থাকে। আলুর আবাদ বাড়ার পাশাপাশি বাড়ছে উৎপাদনও। 2024 সালে 109 লাখ টন আলুর উৎপাদন হয়েছে। আগের বছর যা ছিল 105 লাখ টন। আর দেশে আলুর চাহিদা 90 লাখ টনের বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংরক্ষণের জন্য বিএডিসি তাদের চুক্তিভিত্তিক চাষিদের মাধ্যমে আলুর বীজ সংগ্রহ করে থাকে। গ্রেড অনুযায়ী বীজের দাম ছিল 34 থেকে 36 টাকা। এবছর প্রতি কেজিতে 8 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 26 থেকে 28 টাকা। ক্ষুব্ধ হয়ে দাম বৃদ্ধির দাবিতে মাঠে নেমেছেন চাষিরা। উৎপাদন সবকিছু বাড়ছে, অথচ আমাদের দামটা দিচ্ছে কম। আমরা চাষি যারা তারা খুব ক্ষতিগ্রস্ত। বিএডিসির নিকট আকুল আবেদন, আমাদের রেটটা গতবারের তুলনায় বৃদ্ধি করে 39 টাকা এবং 40 টাকা নির্ধারণ করার জন্য অনুরোধ করছি। সেচ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ। দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল, জয়পুরহাট সহ বিভিন্ন এলাকার বিএডিসি জোনের চুক্তিভিত্তিক চাষিরা। আমরা যদি সঠিক ন্যায্য মূল্য না পাই তা আমরা ভালো বীজ কিভাবে উৎপন্ন করব? আমরা যারা বিএডিসি কন্ট্রাক্ট চাষি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন বিএডিসির কর্মকর্তারা। চাষিদের একটু আবদার ছিল যে বীজটার রেটটা একটু বৃদ্ধি করলে আমাদের একটু ভালো হবে, আমাদের যে আমাদের খরচটা আমরা পোষায় উঠতে পারবো। তো এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং সেই অনুপাতে কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এবছর সারা দেশে বিএডিসি 30টি হিমাগারে 45,000 টন আলু বীজ সংরক্ষণ করেছে। দেশের মোট বীজের চাহিদার 7% সরবরাহ করে থাকে বিএডিসি। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।